হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ড্র টুলবার পার্ট 2 নিয়ে। পার্ট 1 এ আমরা দেখেছি যে ড্র টুলবারের এই লাইন থেকে এসপি লাইন পর্যন্ত 9টি কমান্ড কিভাবে ব্যবহার করতে হয় সঠিক নিয়মে। তো যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে চ্যানেলটিতে প্রবেশ করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমরা আরো 5টি গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এই 2D ড্রয়িং এ অনেক বেশি ব্যবহার করা হয়। মোস্ট ইউজফুল কমান্ড বলা যেতে পারে যেগুলোকে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ড্র টুলবারের বাকি কমান্ডগুলো নিয়ে। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা ব্লক নিয়ে আলোচনা করব। ব্লক আসলে কি সেটা আগে জেনে নেব। তো ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন, আমি এই উইন্ডোটিতে সিলেক্ট করলে কিন্তু আমার একটি লাইন সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যদি এই উইন্ডোটিকে সিলেক্ট করি, দেখুন এখানে কিন্তু আমার পুরো উইন্ডোটি সিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে ব্লক। ব্লক করলে আমরা জাস্ট এক ক্লিকেই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো এবং সেখানে আমাদের কোনো লাইন ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কাজ করার ক্ষেত্রে। দেন আবার এটাও সমস্যা যে আমরা কিন্তু ব্লক তৈরি করার পরে সেটাকে আর কোনো মডিফাই করতে পারবো না। আমাদের কিন্তু সেই অবজেক্টটি ফিক্সড থাকবে, এমনকি তার কালার পর্যন্ত কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তো ফ্রেন্ডস, আমরা এই ব্লক কিন্তু দুই উপায়ে তৈরি করতে পারি। তো এখানে লক্ষ্য করুন, আমি এখানে দুইটি উইন্ডো নিয়েছি। তো আমি প্রথমে একটি প্রসেস দেখাবো। জাস্ট আমরা এভাবে অবজেক্টটিকে সিলেক্ট করব, করার পরে আমরা এই যে মেক ব্লকে ক্লিক করে দেব। মেক ব্লক, মেক ব্লক আমি ক্লিক করে দিলাম। দেন এখানে আমি যদি লিখে দিই যে উইন্ডো, WIN, উইন্ডো লিখে দিলাম আমি। উইন্ডো এখানে দিলাম আমি 01 দিলাম, উইন্ডো 01, ঠিক আছে। দেন এখন আমি সরাসরি যদি ওকে তে ক্লিক করি, তাহলে দেখুন আমার কিন্তু এখানে ব্লক তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু এক ক্লিকে এখন এটাকে সিলেক্ট করতে পারতেছি। এটা আমার ব্লক হয়ে গেছে। এটা গেছে একটা প্রসেস। আরেকটি প্রসেস হচ্ছে যে আমরা পিক পয়েন্ট নিয়ে ব্লক তৈরি করব। পিক পয়েন্ট দিয়ে ব্লক তৈরি করলে আমরা কি সুবিধা পাবো সেটা আমরা ব্লক ইনসার্ট করার সময় আমি সেই আপনাদেরকে সুবিধাটা দেখিয়ে দিব। ব্লক তৈরি করার জন্য আবারও আমি মেক ব্লকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে ব্লক নেম দিব। এখানে দিলাম আবার আমি উইন্ডো সংক্ষেপে দিলাম, ওটা দিচ্ছি 01, এবার 02 দিলাম আমি 02, ঠিক আছে। দেন এখন আমি এই যে পিক পয়েন্টের কথা বলছি, এই পিক পয়েন্টে আমি ক্লিক করলাম। করার পরে আমি পিক পয়েন্ট একটা ধরে নিতে পারবো যে কোনো একটি কর্নারে বা মিডিলে ইচ্ছে মতো। তো সাধারণত কর্নারে নিলে আমাদের সুবিধা হবে। তো এই এন্ড পয়েন্টে আমি একটা ক্লিক করে দিলাম, এটা আমার পিক পয়েন্ট হয়ে গেল। দেন এখন আমি এই সিলেক্ট অবজেক্ট একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে একটি এন্টার দিব। দেন এখন আমি একটি ওকে দিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু এটাও ব্লক হয়ে গেছে। দেখুন এটা এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল, এটাও কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। এখন পার্থক্যটা লক্ষ্য করুন, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এখানে একটি পিক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটার কিন্তু কোনো পিক পয়েন্ট নেই। এখন আমরা ইনসার্ট করব, তাহলে এই সুবিধাটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এখন আমরা ইনসার্ট ব্লকে ক্লিক করে দিলাম। আমি ইনসার্ট ব্লকে ক্লিক করলাম। তো ইনসার্ট ব্লকে ক্লিক করলে কিন্তু আমরা এখানে তিনটে ট্যাব পাবো, ঠিক আছে। প্রথম একটি ট্যাব, দ্বিতীয় ট্যাব এবং তৃতীয় ট্যাব। তো অবশ্যই আমরা রিসেন্ট যে ট্যাবটি রয়েছে এই ট্যাবটিতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের কিন্তু ড্রয়িংগুলো আমরা সামনে পেয়ে যাব যেগুলো আমরা তৈরি করলাম। তো এখানে প্রথমে আমি এটা করেছিলাম 01। তো আমি এই অবজেক্টটিকে এখন ইনসার্ট করব উইন্ডোটিকে। তো এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করলাম, কিন্তু এখানে দেখুন আমি এই জায়গায় ইনসার্ট করে এটাকে সেট করব। এখানে কিন্তু আমি একটা ক্লিক করে দিলাম এই জায়গায়, সাপোজ আমি দিলাম ক্লিক করে। তো এখানে কিন্তু আমার এই যে উইন্ডোতে আসার কথা সেটা কিন্তু আসলো না, সেটা কিন্তু আমার বাইরে এসেছে। সেটা আমরা দেখতে পারবো, এই যে কথা দেখুন কত দূরে চলে এসেছে ইনসার্ট হয়ে। তো পিক পয়েন্ট না ধরলে কিন্তু আমাদের ইনসার্ট করার ক্ষেত্রে এই প্রবলেমটা হবে, জাস্ট কিন্তু আমাদের ব্লক তৈরি হবে, তাতে কোনো সমস্যা নেই। এখন যদি আমি এই যে W2 যেটা করেছি পিক পয়েন্ট দিয়ে, এটাতে আমি ডাবল ক্লিক করলাম। তো এখন লক্ষ্য করুন, এখন কিন্তু আমার কার্সরের সাথেই কিন্তু আমার এই যে উইন্ডোটি কিন্তু চলে এসেছে। জাস্ট এখন কিন্তু আমি এখানে ক্লিক করলেই এটা কিন্তু আমার সেট হয়ে গেল। তো পিক পয়েন্ট দিয়ে যদি আমরা অবজেক্ট কে কোনো ব্লক তৈরি করি তাহলে কিন্তু আমরা এই সুবিধাটা পাবো ইনসার্ট করার ক্ষেত্রে। আর যদি পিক পয়েন্ট না ধরি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আবার এই যে মুভ করে নিয়ে আসে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় সেট করতে হবে। তো আশা করা যায় বন্ধুরা আপনারা ইনসার্ট ব্লক এবং মেক ব্লক দুটো প্রসেস আপনার দুইটা কমান্ডে শিখে গেছেন, কিভাবে সেগুলোকে ব্যবহার করবেন। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটা করে নিন। এখন আমরা অন্য একটি কমান্ডে চলে যাব। এখন আমরা দেখে নেব যে হ্যাশ কমান্ড কিভাবে ব্যবহার করতে হয়। তো হ্যাশ কমান্ড ব্যবহার করার জন্য আমরা কিবোর্ড থেকে এইচ এন্টার দিতে পারি। এইচ এন্টার দিলে কিন্তু আমাদের হ্যাশ কমান্ড চলে আসবে শর্টকাট, অথবা আমরা হ্যাশ কমান্ডে ক্লিক করব।
ক্লিক করে এই যে পোস্টটি রয়েছে বাসার, এই পোস্টটিতে যদি হ্যাশ ইউজ করতে চাই, কি ধরনের হ্যাশ দিব সেটা আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্যাটার্নে আসবো, এখানে এই যে প্যাটার্ন, তো আমি এখানে প্যাটার্ন থেকে আগে দেখে নেবো যে আমরা কি ধরনের প্যাটার্ন ইউজ করবো সামনে পোস্টটিতে। সাপোজ আমি এখানে এই জিগজ্যাগ প্যাটার্নটি দিলাম, আমি এটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা চাইলে এখান থেকে কালার দিতে পারবো, অথবা আমরা নাম দিতে পারবো। ঠিক আছে, আমি নাম করে দিলাম, আপনারা এখান থেকে কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে আপনারা অ্যাঙ্গেল দিতে পারবেন, স্কেল দিতে পারবেন। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে আপনাদেরকে। আপনারা এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করবেন, দেন আপনারা এখান থেকে কালার চয়েস করবেন, দেন এখান থেকে আপনারা অ্যাঙ্গেল অথবা স্কেল সেট করবেন। ঠিক আছে, দেন আপনারা কি করবেন, যেখানে আপনারা হ্যাশ কমান্ড ইউজ করবেন সেখানে এসে জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে কিবোর্ড থেকে এন্টার দিবেন। তো এই হলো হ্যাশ কমান্ড ব্যবহার করার উপায়। তো এখন যদি আপনাদের মনে হয় যে আমার হ্যাশ কমান্ডে আরো একটু স্কেলিং করা দরকার, এখানে খুব ঘন দেখাচ্ছে অর্থাৎ ছোট ছোট সাইজ দেখাচ্ছে, আমরা একটু বাড়াই দেব। তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই কিন্তু আমরা আবার এটাকে মডিফাই করতে পারবো। দেখুন সেম প্রসেসে কিন্তু আমাদের আবার প্যাটার্ন গুলো চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে যে প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারবো, আবারও নতুন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, দেখুন কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কালার আপনারা দিতে চান এখান থেকে কালার দিতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আপনারা অ্যাঙ্গেল দিতে পারবেন। দেন এখানে আপনারা স্কেলটা বাড়াই দিতে পারেন। তো স্কেল এখানে 1 আছে, আমি এখানে 3 করে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। তো দেখুন এটা কিন্তু এখন বড় হয়ে গেল। তো আপনাদের ড্রয়িং এ কি রকম স্কেল দিলে ড্রয়িংটাকে আরো গর্জিয়াস দেখায়, সেভাবে আপনার স্কেল সেট করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখালাম বড় করে। ঠিক আছে, তো এভাবে আপনারা হ্যাশ কমান্ডটি ব্যবহার করতে পারবেন। সেম প্রসেসে আপনারা কিন্তু এই গ্রেডিয়েন্ট কমান্ডটিকেও ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট আমাদের শ্যাডো দিতে হয় ড্রয়িং এর ক্ষেত্রে, 2D ড্রয়িং এর অনেক সময়। তো আপনারা এখান থেকে কিন্তু শ্যাডো ইউজ করতে পারবেন। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু আপনাদের সেম প্রসেসেই চলে আসবে। এখানে একই যে সেটিংস গুলো ছিল সেগুলোই কিন্তু চলে আসবে, হ্যাশ এবং গ্রেডিয়েন্ট একই। জাস্ট এখানে লক্ষ্য করুন, এই জায়গায় আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার যে হ্যাশ কমান্ড যেগুলো ছিল সেগুলোই কিন্তু আবার চলে এসেছে। অর্থাৎ এই এন্টার দিয়ে আপনারা এই দুটো কমান্ডই ব্যবহার করতে পারবেন, গ্রেডিয়েন্ট এবং হ্যাশ কমান্ড। ঠিক আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট যেহেতু আপনারা ব্যবহার করেন, তাহলে মানে আপনাদেরকে কি শ্যাডো ইউজ করতে হবে। তো শ্যাডো ইউজ করার জন্য সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে দিব, আমি এটাকে সিলেক্ট করলাম এই অবজেক্টটিকে। করার পরে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, সেম নিয়মে যেটা দেখালাম। তো এখানে আমি এখন এটাতে এই যে ক্লিক করে দেবো, জাস্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিবোর্ড থেকে জাস্ট এন্টার দিব। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সেটিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এর পরবর্তী কমান্ড রয়েছে আমাদের সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় 2D কমান্ডে, আমাদের মাল্টিলাইন টেক্সট। অর্থাৎ আমাদের কিন্তু সব সময় এগুলোতে টেক্সট লিখে দিতে হয়। তো টেক্সট আপনারা কিভাবে নিয়ে আসবেন, তো টেক্সট নিয়ে আসার জন্য আমরা মাল্টিলাইন টেক্সট, এই মাল্টিলাইন টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট যে রুমটিতে মাপ দিতে চাই বা যেখানে আমরা টেক্সট ইউজ করবো সেখানে জাস্ট একটা ক্লিক করব। করার পর আমরা সাইডে এসে আরেকটা ক্লিক করে দেবো, আমরা লেফটে এসে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটি প্যানেল চলে আসবে। দেন এখানে আমরা লিখে দিব যে আমরা কি লিখতে চাই এখানে। তো আমি সাপোজ লিখে দিলাম অফিস, OWIC, অফিস 2 দিলাম, আমি অফিস রুম 2, জাস্ট সংক্ষেপে আমি অফিস 2 দিলাম, আপনারা লিখে নিন। দেন আমরা এখান থেকে স্কেলটিকে এদিকে কমাই দেব একটু, দিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, লক্ষ্য করুন আমার কিন্তু এখানে টেক্সট চলে এসেছে। আপনার টেক্সটটাকে যদি আবার এডিট করতে চান, এর সাইজটাকে চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান, ফন্টটাকে চেঞ্জ করতে চান, ঠিক আছে, সেটাও আপনারা করতে পারবেন। তো কিবোর্ড থেকে যদি আপনারা ইডি দেন, ইডি এন্টার দেওয়ার পরে এটা জাস্ট একটা ক্লিক করবো টেক্সটিতে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এখন এটাকে আবার এডিট করতে পারবেন। দেন এখানে আপনারা অ্যালাইন সেট করতে পারবেন, অর্থাৎ কি আপনি সেন্টার অ্যালাইন, লেফট, রাইট, ঠিক আছে, মিডল, যেভাবে আপনারা নিতে চান নিতে পারবেন। এরপরে আপনারা চাইলে কালারটাকে চেঞ্জ করতে হবে আপনার ড্রয়িং অনুযায়ী। তো কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আপনারা কালার দিতে পারবেন। এই যে আমি কালার দিলাম, সাপোজ রেড কালার দিলাম আমি, দেন এখানে আবার ক্লিক করে দিলাম, এভাবে কালার চেঞ্জ করবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা সাইজটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে এই যে 2 ফিট দিলাম, এবার আগে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করার পর এখান থেকে এই যে আমি 2 ফিট দিব। এখন দেখুন এখানে আমার 2 ফিট দিলাম, এটা কিন্তু টেক্সটটা বড় হয়ে গেল। এখন এটাকে একটু বাড়াই দেবো স্কেলটিকে, দেন বাইরে একটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের কিন্তু ড্রয়িং গুলো সাথে আমাদের টেক্সট গুলো সেট হয়ে যাবে। তো এখানে আমাদের টেক্সট অবশ্যই বড় দেখাচ্ছে, তো আমি এটাকে আর ছোট করলাম না। তো আপনারা এভাবে টেক্সট নিয়ে এসে আপনাদের যে প্ল্যান সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনার টেক্সট সাইজটাকে অ্যাডজাস্ট করে নিন। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ কমান্ড যেগুলো আমাদের
2D ড্রয়িং এ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, মোস্ট ইউজফুল কমান্ড আমরা বলতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী এপিসোড দেখার জন্য। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট। Please subscribe me.